ব্যারিস্টার নোমান, ইউকেতে অ্যাসাইলাম সিকাররা বিয়ে করে সেটেল হইতে পারবে কিনা? জি, ধন্যবাদ। তো আপনি আমাকে যে প্রশ্নটি করলেন যে অ্যাসাইলাম সিকাররা বিয়ে করে সেটেল হতে পারবে কিনা বা ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবে কিনা, এই প্রশ্নটা কিন্তু দুই ভাগে বিভক্ত। প্রথম কথা হচ্ছে যে অ্যাসাইলাম সিকাররা কি বিয়ে করতে পারবে কিনা, দ্বিতীয় ভাগ হচ্ছে যে বিয়ে করে তারা ভিসা অ্যাপ্লিকেশন করে সেটেল হতে পারবে কিনা। তো প্রথমে আসি প্রথম ভাগে যে অ্যাসাইলাম সিকাররা আসলে বিয়ে করতে পারবে কি না। তো বিয়ে হচ্ছে মানুষের একটা মৌলিক অধিকার বা মানুষের একটা 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 অধিকার, একটা ব্যক্তিগত স্বাধীনতার বিষয়। এখানে যতক্ষণ পর্যন্ত আপনার রিলেশনশিপ জেনুইন থাকে, রিলেশনশিপ যদি জেনুইন হয় আপনি অবশ্যই বিয়ে করতে পারবেন। তো এই দেশে আপনি যদি ইসলামিক রীতিনীতিতে বা রিলিজিয়াস বিয়ে করেন, আপনি যদি হিন্দু ধর্মের হন বা খ্রিস্টান ধর্মের হন বা ইসলাম ধর্মের হন, রিলিজিয়াস বিয়ে করে কিন্তু আপনি সেটা ভিসা অ্যাপ্লিকেশনে কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। রিলিজিয়াস ম্যারেজেস আর নট রিকগনাইজড ইন দি ইউকে। আপনার রেজিস্টার্ড ম্যারেজ করতে হবে বা কাউন্সিলের রেজিস্ট্রি অফিসে গিয়ে যে বিয়েটা, সেই বিয়েটা প্রথমে করতে হবে। তো সেই বিয়েটা করতে পারবেন কিনা, তো আমি বলবো যে অবশ্যই আপনি করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কাউন্সিলে বিয়ের নোটিশ দিতে হবে। এক্ষেত্রে যেহেতু আপনি অ্যাসাইলাম সিকার, বিয়ের নোটিশ দিতে যে ডকুমেন্টসগুলো লাগে, বিয়ের নোটিশ দিতে সাধারণত পাসপোর্ট লাগে এবং ভিসা লাগে। তো ধরে নিলাম যেহেতু আপনি অ্যাসাইলাম সিকার, বেশিরভাগ অ্যাসাইলাম সিকারের পাসপোর্ট থাকে হোম অফিসে, সেক্ষেত্রে করণীয় কী, সেক্ষেত্রে আপনি কিভাবে নোটিশ দিতে পারেন? তো সেক্ষেত্রেও আপনি অবশ্যই নোটিশ দিতে পারেন। সেক্ষেত্রে যেটা করা হয়, দুটো পদ্ধতিতে আপনি নোটিশ দিতে পারেন। একটা হচ্ছে যে আপনি কাউন্সিলের নোটিশ দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করে কাউন্সিলে গেলেন, কাউন্সিল আপনার নোটিশ অ্যাকসেপ্ট করে তারা আপনাকে হোম অফিসে রেফার করে দিল, হোম অফিস থেকে তারা আপনার পাসপোর্টের একটা সার্টিফাইড কপি নিয়ে আসলো। এটা হচ্ছে প্রথম উপায়। আরেকটা হচ্ছে যে আপনি হোম অফিসের সাথে যোগাযোগ করলেন, আপনি বা আপনার লয়ার হোম অফিসের সাথে যোগাযোগ করে হোম অফিস থেকে আপনার পাসপোর্টের যে রেজিস্টার্ড কপি রয়েছে, সেই আপনার পাসপোর্টের যে সার্টিফাইড কপি রয়েছে, সেই সার্টিফাইড কপি ওই রেজিস্ট্রি অফিসে পাঠালো এবং রেজিস্ট্রি অফিসেটি দেখে আপনাদের ম্যারেজ নোটিশটি অ্যাকসেপ্ট করলো। এবং হোম অফিস যদি চায় যে তারা ইনভেস্টিগেট করবে, কারণ যেহেতু আপনি অ্যাসাইলাম সিকার, হোম অফিস চাইলে ইনভেস্টিগেট করতেও পারে। তো সেক্ষেত্রে 70 ডেইজের মতো তারা সময় নিতে পারে। তো অ্যাসাইলাম সিকারদের ক্ষেত্রে আসলে এই নোটিস পিরিয়ডটা 70 ডেইজ হয়, যেহেতু হোম অফিস বেশিরভাগ ক্ষেত্রে ইনভেস্টিগেট করে, তারা দেখে যে আপনাদের রিলেশনশিপ জেনুইন কিনা। যদি ইনভেস্টিগেট করেই, সেক্ষেত্রে তারা আপনি এবং আপনার পার্টনার যিনি এদেশে সেটেল বা ব্রিটিশ, তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকতে পারে। ইন্টারভিউর জন্য দেখে তারা যদি মনে করে যে রিলেশনশিপটা জেনুইন, সেক্ষেত্রে তারা বিয়ের পারমিশন আপনাকে দিতে পারে। তো তার মানে দাঁড়ালো যে অ্যাসাইলাম সিকার থাকা অবস্থায় কিন্তু আপনি বিয়ে করতে পারেন। এই ব্যাপারটি একটু জটিল হলেও এটি সম্ভব। আমরা অনেক মানুষকে এই ব্যাপারে হেল্প করেছি, যদিও হোম অফিস অনেক ডিলে করে সার্টিফাইড পাসপোর্টের কপি পাঠাতে, বাট এক্ষেত্রে কাউন্সিল আপনাকে হেল্প করতে পারে। কাউন্সিলের রেজিস্ট্রি অফিস যদি তারা কাইন্ডলি যদি আপনাদের ম্যাটারটা হোম অফিসে পাঠায়, সেক্ষেত্রে হোম অফিস অনেক কুইকলি পাসপোর্টের সার্টিফাইড কপি পাঠিয়ে দেয়। এটা হচ্ছে প্রশ্নের প্রথম ভাগের উত্তর, যে আপনি অ্যাসাইলাম সিকার থাকা অবস্থায় বিয়ে করতে পারবেন। এখন আসি আপনার প্রশ্নের দ্বিতীয় ভাগে, যে অ্যাসাইলাম ক্লেম পেন্ডিং থাকা অবস্থায় আপনি যদি এই দেশের সেটেলড বা ব্রিটিশ কোনো মানুষকে বিয়ে করেন, তাহলে কি আপনি অন্য ভিসাতে বা স্পাউস ভিসা বা ফ্যামিলি ভিসাতে সুইচ করতে পারবেন কি না? এই প্রশ্নের সহজ ইয়েস নো অ্যান্সার নেই এই কারণে যে আপনি যদি, এটা অনেকটা ডিপেন্ড করে যে আপনি আগে কোন ভিসায় ছিলেন, কোন ভিসা থেকে আপনি অ্যাসাইলাম ক্লেম করেছেন, আগে কি আপনি ওভারস্টেয়ার ছিলেন কিনা, আপনি কি ভিজিট ভিসা ইউকেতে এসেছিলেন কিনা, নাকি আগে আপনি স্টুডেন্ট ছিলেন, ভ্যালিড কোনো ভিসা ছিল কিনা, এগুলোর উপরে অনেকটা ডিপেন্ড করে। বাট মূল কথা হচ্ছে যে আপনি অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারেন। আগে যদি আপনি কোনো ভ্যালিড লিভ টু ইন্টার বা লিভ টু রিমেইন ভিসাতে ছিলেন, আপনি আপনার লফুল রেজিডেন্সি যদি কন্টিনিউ করে, সেকশন 3C লিভ যদি ভ্যালিড থাকে, সেক্ষেত্রে আপনি যদি স্পাউস ভিসার রিকোয়ারমেন্ট মিট করেন, যেমন £29,000 পার ইয়ার স্যালারি, যেটি জেনুইন রিলেশনশিপ, প্রুফ অফ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকোমোডেশন, ইংলিশ রিকোয়ারমেন্ট, এগুলো যদি সব মিট করেন এবং আপনার যদি আগে লফুলি রেজিডেন্ট থেকে থাকেন, সেক্ষেত্রে আপনি অ্যাপেন্ডিক্স FM বা 5 ইয়ার্সের স্পাউস ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। যদি ধরেন আপনি আগে ওভারস্টেয়ার ছিলেন, কোনোভাবে এই দেশে এসেছেন, ভিজিট ভিসাতে এখানে এসেছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু FLR ফ্যামিলি অ্যান্ড প্রাইভেট লাইফ, যেটা সাধারণ ফ্যামিলি ভিসা আমরা বলে থাকি, সেই ফ্যামিলি ভিসাতে 10 ইয়ার্সের রুটে আপনি অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে হোম অফিসকে আপনার বোঝাতে হবে যে কেন আপনার এই দেশ থেকে আপনার ভিসাটা সুইচ
করতে চাচ্ছেন বা কেন হোম অফিসের এই দেশে থাকা অবস্থায় আপনাকে ভিসা দেওয়া উচিত, তারা কেন আপনাকে বলবে না যে আপনি আপনার নিজের দেশে গিয়ে তারপরে অ্যাপ্লিকেশন করেন। তো এখানে একটা টার্ম অনেক বেশি আলোচিত হয়, সেটা হচ্ছে ইনসারমাউন্টেবল অবস্টাকল বা ইনসারমাউন্টেবল চ্যালেঞ্জেস। তো সেক্ষেত্রে হোম অফিসকে আপনার বোঝাতে হবে যে আপনার যদি বাংলাদেশে বা আপনার নিজের দেশে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হয়, ইউ উইল ফেস ইনসারমাউন্টেবল অবস্টাকলস। সেই আপনার নিজের দেশে আপনার ওরকম অবস্থা নেই যে আপনি থাকতে পারবেন, আপনার শেল্টার থাকবে, আপনার বাড়ি নেই, ঘর নেই, থাকার জায়গা নেই, সেখানে গেলে আপনি পারসিকিউটেড হবেন। তো সেই ক্ষেত্রে এই জন্যই আপনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায় আপনি ফ্যামিলি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছেন, যদিও আপনি ফ্যামিলি ভিসার বা স্পাউস ভিসার যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেগুলো মিট করছেন না। এগুলো যদি বোঝাতে পারেন, হোম অফিস যদি মনে করে যে আপনার অ্যাপ্লিকেশনটা জেনুইন, আপনি রিকোয়ারমেন্ট মিট করছেন, সেক্ষেত্রে কিন্তু হোম অফিস ভিসা দিয়ে থাকে। আমরা এরকম বেশ কিছু ভিসা অ্যাপ্লিকেশন আমরা ভিসা গ্রান্টেড হয়েছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমারও বলে রাখি যে প্রতিটা কেসই কিন্তু আলাদা। আপনার এই যে ভিসা অ্যাপ্লিকেশনে কোনটার জন্য আপনি এলিজিবল, কোনটার জন্য এলিজিবল না, এগুলো অনেক কিছুই ডিপেন্ড করে হচ্ছে আপনার আগে কী স্ট্যাটাস ছিল, কী স্ট্যাটাস থেকে কোন সার্কামস্টেন্সে আপনি অ্যাসাইলাম ক্লেম করলেন, আপনার রিলেশনটা কতটা জেনুইন, আপনার কি আসলেই সব রিকোয়ারমেন্ট মিট করেন কি না, এই ব্যাপারগুলোর উপরে কিন্তু ডিপেন্ড করে। ধন্যবাদ।